পশ্চিমাদের শত নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের উত্তরোত্তর সাফল্য ঠেকিয়ে রাখতে পারছে না কেউ। শুধু পারমাণবিক অস্ত্র নির্মাণেই নয়, প্রযুক্তি খাতেও যুগান্তকারী পরিবর্তন আনতে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্রের দেশ ইরান। তারই ধারাবাহিকতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে দেশটি। ইরানের মহাকাশ সংস্থা আইএস এর প্রধান হাসান সালারিয়াহ ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছেন। আগামী ২১ জুলাইয়ের আগে এই উৎক্ষেপণ শুরু হবে বলে জানিয়েছেন তিনি। সালারিয়াহ বলেন, ইরানের মহাকাশ সংস্থা আইএসএ বর্তমানে উপগ্রহ এবং উৎক্ষেপণযোগ্য রকেটগুলোর মধ্যে সামঞ্জস্যতা পরীক্ষা করছে। তিনি আরও বলেন, উৎক্ষেপণ এবং রকেট বহনের মধ্যে সামঞ্জস্যতা এবং যৌথ পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ। এগুলো এমন সংবেদনশীল বিষয় যে কখনো কখনো কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে বিলম্বের কারণও হতে পারে। তবে সামঞ্জস্যতা পরীক্ষায় শতভাগ সাফল্য নিশ্চিত করার পরই স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। এর আগে গত মঙ্গলবার ইরানের যোগাযোগ মন্ত্রী ইসা জারেপুর সাম্প্রতিক বছরগুলোতে দেশটির মহাকাশ ও যোগাযোগ খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, ২.৫ বছরেরও কম সময়ের মধ্যে ১২টি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছে এবং ইরানের মহাকাশ ইতিহাসে একটি নতুন রেকর্ড স্থাপনের জন্য বর্তমান প্রশাসনের শেষের দিকে আরও ২টি উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি অত্যাধুনিক স্যাটেলাইট ক্যারিয়ার ব্যবহার করে প্রথমবারের মতো একসঙ্গে ৩টি স্যাটেলাইট উৎক্ষেপণ করে ইরান। প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণের ৬ মাস পেরোতে না পেরোতেই আবারও ২টি স্যাটেলাইট উৎক্ষেপণের ব্যবস্থা নিয়েছে ইরান, যা দেশটির প্রযুক্তি খাতে ব্যাপক উন্নতির দিকটি আবারও বহির্বিশ্বের কাছে তুলে ধরেছে। ইরানের ভয়ে রীতিমতো কাবু হয়ে থাকে পশ্চিমা রাষ্ট্রগুলো, তাই প্রযুক্তি ও যোগাযোগ খাতে ইরানের এত অভূতপূর্ব অগ্রগতির বিষয়টিকে ভালোভাবে দেখছে না পশ্চিমারা।